আমাদের কাছে পত্রিকাগুলো আছে, আজকের পত্রিকা অনেকের বাসায় হয়তো এখনো যে পৌঁছায়নি। আমরা পত্রিকার খোঁজ খবরগুলো এবং পত্রিকা আজকের খবরকে কিভাবে ট্রিটমেন্ট করেছে সেই জিনিসগুলো জানাতে চাই। রুনিয়া, আমার কাছে যুগান্তর আছে, যুগান্তর দিয়ে শুরু করতে চাই। যুগান্তর এবং আসলে অন্যান্য পত্রিকাতে যদি বলি, কমন যেটা সেটা হচ্ছে গাজাতে যে হামলা হয়েছে সেই হামলাটাকে প্রত্যেকটা খবর পত্রিকাই প্রথম জায়গাতে প্রথম পাতাতে এনেছে এবং আরসা প্রধান গ্রেপ্তার হয়েছেন ছবি সহ সেটাই প্রত্যেকগুলো পত্রিকার প্রথম পাতাতে, কোনো কোনো পত্রিকার শেষের পাতাতে রেখেছে এবং এছাড়াও অন্যান্য খবরগুলোকে মিলিয়ে আসলে আজকের পত্রিকাটা প্রত্যেকটা পত্রিকা সাজানো হয়েছে। যুগান্তর দিয়ে শুরু করছে। যুগান্তর লিড যেটাকে করেছে সর্বত্র প্রতিক্রিয়া, এই খবরটা আসলে প্রথম শেষের পাতাতে সাধারণত আছে। সেটা হচ্ছে যে তুলসী তিনি যে কথাটা বলেছেন যে যুগান্তর লিড করেছে ভারতীয় প্রোপাগান্ডাগায় তুলসীর তাল, হিন্দুত্ববাদী চিন্তাধারা সমর্থন করে বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, সেই খবরটা লিড করে। ডান পাশে সেহরির পর ভয়ঙ্কর হামলা গাজায়, নিহত 413, আহত 526, এই খবরটাও আছে বড় করে। এরপরে হাসিনা পরিবারের 394 কোটি টাকা অবরুদ্ধ, এর পাশাপাশি ইউনাইটেড গ্রাস করেছে সরকারি বিদ্যুৎ কেন্দ্র, 20% শেয়ার আত্মসাৎ। এর পাশাপাশি আরসা প্রধান সহ গ্রেপ্তার 10 দিনের রিমান্ডে। মূল খবরগুলো এখানেই আছে প্রথম পাতার। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে যুগান্তর বলছে অভিন্ন মতামত দেবে বিএনপি এবং মিত্ররা। খিলক্ষেতে শিশু ধর্ষণ, পুলিশ থেকে ছিনিয়ে অভিযুক্তকে গণপিটুনি। এর পাশাপাশি ডান পাশে দেখেন বড় করে এই জাতীয় খবর পড়তে ভালো লাগে। টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন্নেসা মসজিদ, সাভারের আশুলিয়ার জামগড়ার দরগাপাড়া এলাকায় জেবুন্নেসা মসজিদ, এবং এখানে দেখি এটার স্থাপত্যের সৌন্দর্য, লাইটিং এই পত্রিকার এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা যারা টেলিভিশনের পর্দায় অথবা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারাও কিন্তু বুঝতে পাচ্ছেন যে এটার কাজ কেমন। এই বলি যদি প্রথম শেষ পাতার মূল খবর এগুলোই। পাশাপাশি সম্পাদকীয়তে আসতে চাই। যুগান্তর সম্পাদকীয়তে বলছে পুলিশের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, পূর্ণ উদ্যমে শুরু হোক কার্যক্রম এবং সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, এই বলছে সম্পাদকীয়তে দৈনিক যুগান্তর। রুনিয়ার কাছে যাব, কোন পত্রিকা শোনাবে আমাদেরকে? আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক এমদাদ, এবং সেখানে আসলে যদি আমরা চিন্তা করে দেখি যেভাবে আসলে তারা তাদের খবরগুলোকে আসলে সাজিয়েছে, তার মধ্যে গাজা আসলে সেখানে শিরোনামের প্রধান হয়ে এসেছে এবং তার পাশাপাশি অন্যান্য খবরগুলো আছে। খুব ইন্টারেস্টিংলি যমুনা রেল সেতু উদ্বোধন, এটাকেও তারা শিরোনামে এনেছে। তো প্রথমে যে শিরোনামটি পড়তে চাই সেটা হচ্ছে গাজায় ইসরায়েলের নারকীয় হামলা, 4 শতাধিক নিহত, ধ্বংসস্তূপে একের পর এক মিলছে মরদেহ। এটাকে তারা করেছেন শিরোনাম এবং সচিত্র প্রতিবেদন। তার ঠিক ডান দিকের কলমে যদি আমরা তাকাই, গণঅভ্যুত্থানে হামলা, সাদ্দাম ইনান সহ ঢাবির 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, এবং তার নিচেই আরেকটি খবর আছে একই ফলো আপে, জাবিতে 9 শিক্ষক সাময়িক বহিষ্কার এবং 289 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। এবং তার ডান দিকের একদমই শেষের কলমে যে খবরটি আছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে মার্কিন সিনেট গ্যারি পিটার্সের সাক্ষাৎ করেন। সেটাকে তিনি নিয়ে, সেটাতে যে শিরোনামটি এসেছে সেটা হচ্ছে দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন। মার্কিন সিনেট গ্যারি পিটার্সকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র, এটা আসলে পিটার্স বলেছেন। তার নিচের দিকে চোখ রাখলে যে খবরগুলো আছে সেটার মধ্যেও সচিত্র প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। যমুনা রেল সেতুর উদ্বোধন, সেটাকেও তারা শিরোনাম করেছে। 3 মিনিটে পাড়ি দিচ্ছে ট্রেন, এবং তার সাথে রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত, এটাকেও তারা করেছেন শিরোনাম। রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসারের প্রধান সহ গ্রেপ্তার হয়েছেন 10 জন, রিমান্ডে, সেটাকে করে এসেছে শিরোনাম। এবং প্রতিরোধের মার্চ, এই দিনে জয়দেবপুরে 50 নিরস্ত্র বাঙালি সৈনিককে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে অর্থ উপদেষ্টার বরাত দিয়ে ছাপা হয়েছে তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না, এবং তার পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, এবং তথ্য উপদেষ্টা বলেছেন সংবাদপত্রের
প্রচার সংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আসলে পয়েন্ট। নিচের দিকে যদি আমরা আসি, সেখানে যে খবরগুলো আছে, ট্রাম্প পুতিনের দীর্ঘ ফোন আলাপ, সেটাকেও তারা করেছেন শিরোনাম। জ্বালানি অবকাঠামোতে 30 দিন হামলা চালাবে না রাশিয়া, এটা এসেছে শিরোনাম হয়ে। শেখ হাসিনার পরিবার ও বঙ্গবন্ধু ট্রাস্টের 31 ব্যাংক হিসাব জব্দের আদেশ, এবং তার সাথে বলা হচ্ছে সেখানে আসলে হিসাব মিলেছে 394 কোটি টাকার। এবং প্রতিশ্রুত গ্যাস না পেয়ে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, এটাও হয়েছে শিরোনাম। এবং খবরের মধ্যে ঈদের বাজারকে নিয়েও তারা শিরোনাম করেছে লাল কালি দিয়ে, সেটাকে লাল আসলে ব্যানার তারা করেছে। 2 লাখ কোটি টাকার বাণিজ্যের আশা, এটা ছিল রমজানের বাণিজ্য মার্কেট নিয়ে। এবং তার পাশাপাশি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নীল এবং দিফা, এটা দাবাকে নিয়ে এই খবরটি তারা করেছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে অনেকগুলো শিরোনাম। ধন্যবাদ। অ্যামাউন্টটা কত বললো যে টোটাল 2 লাখ কোটি না? জি, এখানে বলা হয়েছে 2 লাখ কোটি টাকার বাণিজ্যের আশা, রমজানের প্রথম 15 দিন 20,000 কোটি টাকার রেমিটেন্স এসেছে। এবং তার পাশাপাশি মার্কেটে বিপণী বিতানে বিক্রি বাড়লেও গতবারের তুলনায় কম, কিন্তু এবার রেমিটেন্সের এসেছে এই পর্যন্ত 20,000 কোটি টাকা। বাহ বাহ, 2 লাখ কোটি টাকা বেশ ভালো নাম্বার। আমরা জানি যে আমাদের বাজেটের নাম্বার হচ্ছে 8 লাখ কোটি টাকা। একটা ইভেন্টে যদি 2 লাখ কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, যদিও বোঝা যাবে যে আগের বছরগুলোতে এটা কেমন হতো, তাহলে এটা একটা করা যাবে। আমার কাছে দৈনিক সমকাল আছে। সমকাল লিড যেটাকে করেছে, খালের সীমানা নিয়ে ঢাকার 2 সিটি উভয় সংকটে। অমিতোষ পাল তিনি আসলে এটা জানিয়েছেন। প্রধান নগর পরিকল্পনাবিদ রাজউকের আশরাফুল ইসলাম তিনি জানিয়েছেন 4 সপ্তাহের মধ্যে না জানালে ধরে নেওয়া হবে, সিটির আপত্তি নেই। এবং ডান পাশে যমুনা রেল সেতু যেটা আছে, সেটার ছবি সহ উদ্বোধন হলো, সেই খবরটা দেয়া আছে। এইটাও আসলে প্রত্যেকটা পত্রিকায় আসলে কম বেশি বিভিন্ন জায়গাতে স্থান পেয়েছে। সংস্কার মত এখনো জানায়নি বিএনপি, জামাত, এনসিপি, এই খবরটাও আছে প্রথম পাতার একেবারে শুরুর জায়গাতে। এবং গাজার খবরটা আছে, কুমিল্লায় 2 এনজিও কর্মীকে নির্যাতনের পর ভিডিও, সেই খবরগুলোর পাশাপাশি নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার, এই খবরটাও নিচের দিকে প্রথম পাতায় আছে। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতার মূল খবরগুলো যেগুলো আছে, সমকাল ঈদ সামনে রেখে জমে উঠেছে ভুলতার কাপড়ের বাজার। তার মানে বিভিন্ন জায়গাতে এখন আসলে ঈদের বাজার, ঈদের এই খবরটা আছে। বিএসসিসিতে অনাস্থা কাটেনি, আনোয়ার ইব্রাহিম তিনি প্রতিবেদনটা তৈরি করেছেন এবং তার উপরে গাউসিয়া মার্কেটের বাজারে যে কেনাকাটা জমে উঠেছে, বিশেষ করে জাকাতের লুঙ্গি, শাড়ি কাপড়, সেটার খবরটা আছে। এর পাশাপাশি নিচে যদি আসি, নিচে আপনারা অবশ্য নিচে পাহাড়ে পানির তীব্র সংকট, কষ্ট বেড়েছে কয়েক গুণে, এই খবরটাও শেষের পাতাতে আছে। আমরা শুধু সম্পাদকীয়তে জানাতে চাই, সমকাল সম্পাদকীয়তে জানাচ্ছে ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনাল স্বাগত, এটাকে তারা আসলে সম্পাদকীয় এবং সম্পাদকীয়ের ভেতরে আমরা জানি যে বিভিন্ন লেখা থাকে। আলতাফ পারভেজ তিনি লিখেছেন, তিনি মিয়ানমার বিষয়ে তার বইও আছে, বাংলাদেশ রাখাইনমুখী আন্তর্জাতিক করিডোর হবে, এই প্রশ্নটা রেখেছেন। এবং যদি বলি রুনিয়া, বিভিন্ন জায়গাতে যে খবরগুলো আছে, সেটা খেলার খবরের ভেতরে আপনার আমাদের হামজা দলে তার সংযুক্তিকরণ কি রকম কি হবে, 8 নম্বর বিপদ সংকেত কখন দেখা যাবে, এরকম খবরটাও আসলে প্রত্যেকগুলো পত্রিকাই করেছে। আমি দেখেছি যে সমকাল খেলার পাতাতে 8 নম্বর বিপদ সংকেতের অপেক্ষায়, সেটা আমাদের হামজাকে নিয়ে এই প্রতিবেদনটা করা হয়েছে। ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে আসলে বড় করে শিরোনাম করেছে, পাশাপাশি 2টা শিরোনাম, একটা অবশ্যই যমুনা সেতুকে নিয়ে আছে এবং অন্য শিরোনামটি হচ্ছে ভবন নির্মাণের শর্ত শিথিল হচ্ছে। এখানে তারা বলেছে সংশোধিত ড্যাপের চূড়ান্ত প্রস্তাবনায় উপদেষ্টা পরিষদে উঠছে আজ যে কোনো সময় গ্যাজেট। এবং তার সাথে যদি এই নিচে যে খবরটি আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে পিটার্সের যে বক্তব্য আছে, সেখান থেকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এবং ঠিক তার একটা কাউন্টার শিরোনাম, মানে সেটার সাথে যদি আমি দেখি যে আরেকটা সম্পর্ক শিরোনাম হচ্ছে তুলসীর বক্তব্যকে ঘিরে তোলপাড়, ভারতে এসে কেন এমন বক্তব্য, কি বার্তা আসছে, এবং তুলসী গ্যাবেটের বক্তব্য গুরুতর, এটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং নিচের দিকে চললে 31 হিসাবে
94 কোটি টাকা অবরুদ্ধ, হাসিনা, রেহানা, জয় এবং পুতুল। ঐক্যমত কমিশনের সঙ্গে দলের সংলাপ কাল শুরু, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং গাজা ইসরায়েলের হামলায় নিহত 4 শতাধিক, এটাও এসেছে শিরোনামে। শেষের পাতায় চলে গেলে সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে একটু অন্যরকমের খবর হচ্ছে অস্থিরতার সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ। সেখানে বলেছে গাজীপুরের পোশাকের শিল্প কারখানাকে ঘিরে এবং ডকইয়ার্ডগুলোতে শুধুই হাহাকার। কেরানীগঞ্জ থেকেও এই শিরোনামটি করা হয়েছে। বন্দরে মাসুলে বিজিএমইএর আপত্তি, এটাও আসলে তারা করেছেন শিরোনাম। যদি ভেতরের পাতায় চলে যাই, যেহেতু হঠাৎ করে আসলে তুলসী গ্যাবের এই কথা একটা অস্থিরতা তৈরি করেছে, তো 4 নম্বর পৃষ্ঠা চিন্তা, সেখান থেকে একটি শিরোনাম লেখা হয়েছে তিস্তা ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রভাব। এটা ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলামের একটি লেখা এবং তার নিচে আরেকটি লেখা, সেটা যদি আপনি ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে পড়তে চান সেটা পড়তে পারেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও এশিয়ায় অস্থিরতা। এই দুটো লেখা অবশ্যই, পরের লেখাটি হচ্ছে রায়হান আহমেদ তপাদারের। এই ছিল আমার কাছে দেশ রূপান্তর থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়া। আমার কাছে আরও কিছু পত্রিকা আছে। আজকের পত্রিকা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আজকের পত্রিকা সেটা লিড করেছে জুলাইয়ের নিপীড়কদের শাস্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, এবং বলা হচ্ছে যে 3 পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 450 শিক্ষার্থী এবং 9 জন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত। ছাত্র আন্দোলনের হামলার ঘটনা তদন্ত কমিটি করেছে আরও কিছু বিশ্ববিদ্যালয়, এবং সহিংসতার বিচার বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন অনুযায়ী করবে। ইউজিসি চেয়ারম্যান তিনি আসলে এটা জানিয়েছেন। আরসা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার, সেটাও একদম প্রথম পাতার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন। একদিনে 400 ফিলিস্তিনি হত্যা, এই খবরটার পাশাপাশি যমুনাতে 3.5 মিনিটে যমুনা নদী পার, সেই খবরটা আছে। এবং বক্স করে একটা বিশেষ খবর দেয়া আছে, এসপির আচরণে বদলির হিড়িক। সিলেট থেকে ইয়াহিয়া মারুফ তিনি জানিয়েছেন, এবং ছবিসহ খন্দকার খালেদ বিন নূর তিনি এসপি, তার খবরটা এখানে দেয়া আছে এবং তিনি কি কারণে কি হচ্ছে এটা নিয়ে বিস্তারিত লেখা আছে, চাইলে পড়ে দেখতে পারেন। ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি সরকার, উপদেষ্টা তার বরাত দিয়ে এই খবরটাও আছে। শেষের পাতাতে আসি। শেষের পাতাতে ঈদযাত্রায় ভোগাবে 13 পয়েন্টকে নির্দিষ্ট করে বলা আছে ঢাকা সিলেট মহাসড়কে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। এবং ফেসবুক কমেন্ট ঘিরে সংঘর্ষে বিএনপি এবং জামাত, আহত 20। কুমিল্লা 14 গ্রাম প্রতিনিধি খবরটা পাঠিয়েছেন। মোটামুটি যদি বলি যে, এবং ফেসবুক কমেন্টে আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে দিই, কুমিল্লার 14 গ্রামে ধর্ষণের ঘটনায় ফেসবুকে পুরনো পোস্টে নতুন করে কমেন্টের জোরে সংঘর্ষ জড়িয়েছে বিএনপি এবং জামাত, সেই খবরটা। এর পাশাপাশি তুলসী গ্যাবার্ডের কথা গুরুতর মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার, শেষের পাতাতে এই খবরটা আছে। এবং রোহিঙ্গাদের নির্যাতন এবং হত্যা যুদ্ধাপরাধের সামিল, এই খবরটাও উপরের দিকেই আছে। আমরা রুনিয়া আপনার কাছে যাওয়ার আগে একটু দেখতে চাই যে জাতিসংঘ মহাসচিব কেন এসেছিলেন, এটা নিয়ে একটা প্রশ্ন করে সেই খবরটাও দেয়া আছে। এবং ভয়েস অফ আমেরিকা কি বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা করা হয়েছে। ভুল যদি বলি, আসলে এই খবরের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ব্যাংকিং সেবায় রেকর্ড লেনদেন, একটা ভালো খবর, ইতিবাচক খবর, এই খবরটাও আছে আমার কাছে আজকের পত্রিকাতে। রুনিয়া। ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। আসলে প্রথম আলোর নিচের অর্ধেক পাতা জুড়ে আসলে তাদের বিজ্ঞাপন এবং প্রজ্ঞাপন। প্রথমে তারা যেটাকে শিরোনাম করেছে যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের হত্যা যজ্ঞ, এবং তার পাশাপাশি অন্যান্য খবরের মধ্যে এবার ঈদের লম্বা ছুটি, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এবং মহাসড়কে প্রবাসীদের গাড়ি নিশানা করে ডাকাতি, এটাকেও তারা তাদের শিরোনামে নিয়ে এসেছেন। শিরোনাম করা হচ্ছে অপরাধ। মহাসড়কে ডাকাতিতে জড়িত প্রায় 1,500 জনের তালিকা করেছে হাইওয়ে পুলিশ, চলছে অভিযান। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে অবশ্যই যমুনা নদীতে নতুন রেল সেতু, বাঁচবে সময়ে চলবে বেশি ট্রেন, এবং কারফিউ জারি, গ্রেপ্তার 50 সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে অশান্ত নাগপুর। এবং অন্যান্য শিরোনামের মধ্যে শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট আরও 31 ব্যাংক হিসাব অবরুদ্ধ, এবং সময়সীমা কমছে, খুশি জেলেরা, মাছ ধরায় নিষেধাজ্ঞা, এটা নিয়েও তারা আসলে শিরোনাম করেছে। যদি আসলে ভেতরের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে মতামতের পাতা পৃষ্ঠা 8, সেখানে দেখতে পাইনি সম্পাদকীয়তে তারা
তারা বলেছেন প্রধান উপদেষ্টার বৈঠক স্বাধীন দেশে প্রভাবমুক্ত পুলিশ বাহিনী কাম্য এবং পাঠশালা বন্ধ, ময়মনসিংহের স্কুলটি চালু করার উদ্যোগ নেই। এবং রাষ্ট্র ও নাগরিক এই কলামে যেটা ছাপা হয়েছে হাসান ফেরদৌসের, ঠিক বেঠিক কে ঠিক করবে। এবং ঠিক একইভাবে প্রথম আলো আসলে তাদের ভেতরের পাতায় মতামতের পাতায় আসলে নিয়ে এসেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ঘিরে। সেখানে শশী থারুর একটি রিপোর্ট তারা আসলে লিখে দিয়েছেন, ট্রাম্পের শুল্ক নীতি কি ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করবে কিনা। এবং তার পাশাপাশি খবরের পাতা থেকে 10,000 শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 210 জন এবং তার মধ্যে 54 জনই থাকেন ছুটিতে। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এই ছিল আমার কাছে প্রথম আলো থেকে আসলে বেশ কিছু শিরোনাম। রুনিয়া ধন্যবাদ। আমরা এবার একটু ব্যবসা বাণিজ্যের খবর জানাতে চাই। সব পত্রিকাতেই থাকে বণিক বার্তা, সেটা একটু ভিন্ন করে ব্যবসার খবরগুলোকেই আসলে ওরা প্রাধান্য দেয়। তারা লিড যেটাকে করেছে চলতি অর্থবছর সম্পর্কে বলছে যে খাদ্য আমদানি প্রয়োজন প্রায় 80 লাখ টন, হয়েছে 48 লাখ টন। মাসে গড়ে আমদানি করতে হবে 10 লাখ টনের বেশি। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন এবং এখানে গ্রাফে বলে দেয়া আছে যে পূর্বাভাস কত করা হয়েছে, কত করতে হবে। তার ডান পাশে আরেকটা খবর দেয়া আছে বক্স করে যে গ্রামীণ ট্রাস্টের অধীনে অনুমোদন পেল গ্রামীণ ইউনিভার্সিটি। আমরা জানি যে এটার মাধ্যমে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 116তে এখন দাঁড়ালো। কি কি করা হবে, কতদিন, 22টি শর্তে সাময়িক অনুমতির মেয়াদ হবে 7 বছর। এই খবরের পাশাপাশি গাজা ইসরায়েলি হামলায় যে 4 শতাধিক লোক নিহত হয়েছে, বেশিরভাগ নারী শিশু, সেই খবরটাও আছে। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে দেশে ভূভাগে এলএনজি টার্মিনাল করতে চায় চীন এবং জাপানের 2 কোম্পানি। জ্বালানি বিভাগে 2 কোম্পানির প্রস্তাব, সেই খবরটার পাশাপাশি ভবনের উচ্চতা বাড়ার সঙ্গে পরিবর্তন আসছে বন্যা প্রবাহ এলাকার সংজ্ঞায়ও। এবং একই সাথে আরসা প্রধান গ্রেপ্তার হওয়ার খবরটা আছে শেষের পাতাতেও। এবং 9 মাসে ভারত থেকে তুলা আমদানি বেড়েছে প্রায় 23%, এই খবরটাও আছে। সম্পাদকীয়তে বণিক বার্তা যেটা বলছে যে অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা ইতিবাচক ভূমিকা, যমুনা রেল সেতু উদ্বোধন যেটা হলো সেটা ইতিবাচক ভূমিকা রাখবে অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা। এটা কিন্তু রুনিয়া খুবই একটা যৌক্তিক ব্যাপার, যেটা হয় যখন যোগাযোগ বেড়ে যায় তখন ওই জায়গাগুলোর সাথে মানুষের যেহেতু সুবিধা হয়, অর্থনীতিতে এটার একটা প্রতিফলন দেখা যায়। এটা খুবই ভিজিবল প্রতিফলন দেখা যায় যে আনা নেওয়া করা। এবং ট্রেন তো এমন যে সে কিন্তু প্রচুর ক্যারি করতে পারে আর কি, এক জায়গা থেকে করতে পারে। এবং সেটা আসলে যোগাযোগ ব্যবস্থা যদি আমরা দেখি যে আসলে যে কোনো বিশ্বের আপনি যখন বলবেন যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সেখানে কিন্তু ট্রেন একটা অনেক বড় ভূমিকা পালন করে। কারণ যেহেতু একই সাথে আপনি যেভাবে বললেন যে অনেক মানুষকে আসলে ক্যারি করতে পারে, তার সাথে মালামাল ক্যারি করতে পারে। আসলে জিও পলিটিক্সে যদি একটু ভাবার দরকার, তাহলে আমি ডেইলি স্টার থেকে বেশি কিছু পড়বো না, কারণ প্রথম যে শিরোনামগুলো আছে সেগুলো সব পত্রিকাতে সমানইভাবে আছে। শুধু জিও পলিটিক্যাল ইনসাইটস থেকে 2টো শিরোনাম পড়তে চাই। একটা হচ্ছে জিল্লুর রহমানের লেখা, তিনি লিখেছেন ট্রাম্প ট্রেড ওয়ার্স, ট্যারিফস অ্যান্ড আ নিউ ওয়ার্ল্ড অর্ডার। এবং তার পাশাপাশি ববি হাজাজের আরেকটা আছে, সেটা হচ্ছে দ্য ড্রাগন অ্যান্ড দ্য ডেল্টা, আ নিউ চ্যাপ্টার ইন বাংলাদেশ চায়না রিলেশনস। তো দেখা যাচ্ছে আসলে প্রত্যেকটা পত্রিকায় কিন্তু আমরা দেখলাম যে আমি 3টা পত্রিকাতে যে সম্পাদকীয় পাতা বা মতামতে দেখলাম, সেখানে ট্রাম্পের নীতি এবং ট্রাম্পের নীতির কারণে ভারতের সাথে আসলে মানে আমেরিকার কী ধরনের সম্পর্ক হচ্ছে, তার পাশাপাশি ট্রাম্পের নীতির কারণে এশিয়াতে তার আসলে কী ধরনের প্রভাব পড়ছে। এবং ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ট্রেড ওয়ারের কথা যেটা বারবার বলা হচ্ছে, অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। একদিকে ট্রেড ওয়ারের কথা বলা হচ্ছে, ঠিক পাশে আর কলামটাতে হচ্ছে বাংলাদেশ এবং চায়নার রিপোর্টটাও এসেছে। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু দেখছি যে কূটনীতির এই জায়গাতে বাংলাদেশও আমরা মনে করছি যথেষ্ট ম্যাচিউর ভাবে তারা তাদের দেখাচ্ছে যে কোন কোন জায়গাতে কিভাবে সব স্টেক হোল্ডারকে একসাথে রেখে আসলে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা চাই ট্রেড ওয়ার যেটা শুরু হয়েছে, কিংবা মানে বাণিজ্য যুদ্ধ হোক, যে কোনো যুদ্ধ যে কোনো ফর্মেই হোক, এইটা আসলে ভালো কিছু নিয়ে আসে না। শর্ট টার্ম এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া গেল, ইন লং টার্ম এটাতে আসলে খুব ভালো কিছু পাওয়া যায় না। আমরা চাই এই জিনিসগুলো বন্ধ হোক, এরকম প্রত্যাশা করি আমরা। সম্পাদকীয়তে রুনিয়া যেভাবে বলছে, সম্পাদকীয়তে তারা যেভাবে বলছিল,